আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম অধ্যায় মত প্রকাশ করি ভিন্নমত বিবেচনা করি এর 193 পৃষ্ঠার 7.2 কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে মত প্রকাশ করি তার বিষয় 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। গত পর্বে আমরা বিষয় 1 দেখেছিলাম। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় 7.2 কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে মত প্রকাশ করি। কিছু কিছু বিষয় থাকে যেগুলোর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাঁড় করানো যায়। নিচে এমন কিছু বিষয় দেওয়া হলো, এর পক্ষে ও বিপক্ষে তুমি যুক্তি তুলে ধরো এবং পরে নিজের সিদ্ধান্ত উল্লেখ করো। কাজ শেষ করে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তো গত পর্বে আমরা বিষয় 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব বিষয় 2 নিয়ে। কাউকে উপহার দিতে হলে কোনো উপকরণ না দিয়ে টাকা দেওয়াটা ভালো। এর পক্ষের মত লিখব, বিপক্ষের মত লিখব এবং তারপর একটা সিদ্ধান্তে পৌঁছাবো আমরা, ঠিক আছে? তো আসো 193 পৃষ্ঠার বিষয় 2 নিয়ে আলোচনা করি। কাউকে উপহার দিতে হলে কোনো উপকরণ না দিয়ে টাকা দেওয়াটাই ভালো। এর পক্ষের মত কী হতে পারে? মানুষের জীবনে অর্থের প্রয়োজনীয়তা অনেক। জীবনের বিভিন্ন প্রয়োজনে এদেশের মানুষ বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থ বা টাকা ব্যবহার করে থাকে। এই কারণে কাউকে বিশেষ কোনো জিনিস উপহার না দিয়ে অর্থ বা টাকা উপহার দেওয়াটাই ভালো, কারণ এতে ব্যক্তি তার প্রয়োজন মাফিক সেই অর্থ বা টাকা খরচ করতে পারেন। অন্যদিকে টাকা সহজে বহন ও প্রদান করা যায়, বিনিময়ের মাধ্যম হিসেবে এটি সবার কাছেই গ্রহণযোগ্য। এবার দেখি বিপক্ষের মত কী হতে পারে। অর্থ বা টাকা জীবনের জন্য যেমন প্রয়োজন তেমনই তা আবার জীবন ধ্বংসেরও কারণ হয়ে উঠতে পারে, তবে তা নির্ভর করে ব্যক্তির ব্যবহারের উপর। উপহার হিসেবে নগদ অর্থের চেয়ে অর্থ মূল্যের কোনো জিনিস বেশি আনন্দের। উপহার সাধারণত মানুষের আনন্দকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য, নিজের আনন্দকে প্রকাশ করার জন্য দেওয়া হয়ে থাকে। কাগজের নোট হাতে দিয়ে সেই আনন্দ পাওয়া যায় না যতটা পাওয়া যায় কোনো দ্রব্য বা জিনিস কারো হাতে তুলে দিয়ে। অন্যদিকে বহু প্রয়োজনীয় জিনিসও উপহার হিসেবে দেওয়া যায়, যা পরবর্তী সময়ে আনন্দের স্মৃতি হিসেবে থাকে। নগদ টাকা দেওয়ার মাঝে সেই অনুভূতি কখনোই থাকে না। এবার আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো। উপহার হিসেবে অর্থ বা টাকা দেওয়ার রীতি আধুনিক কালের। এর কারণ মানুষের সময়ের স্বল্পতা এবং উপহার সামগ্রী সংগ্রহ, বহন, প্রদান এবং গ্রহণের ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে। উপহার হিসেবে অর্থ বা টাকা এবং অর্থমূল্যের জিনিসপত্র দুটি দেওয়া যেতে পারে। এটা পরিবেশ, পরিস্থিতি ও প্রেক্ষাপটের উপর নির্ভর করে। সেই সঙ্গে নির্ভর করে দাতা ও গ্রহীতার মধ্যকার সম্পর্ক ও রুচিবোধের উপর। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা বিষয় 3 নিয়ে আলোচনা করব। কম্পিউটারের যুগে সুন্দর হাতের লেখার প্রয়োজন নেই। এটা তোমরা দেখতে পাবে 4 নাম্বার পর্বে। তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা সপ্তম অধ্যায় 193 পৃষ্ঠা 7.2 বিষয় 2। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।